ওখান থেকে বেরিয়ে যেতে হতো, এখানে ঢোকারই দরকার ছিল না কোনো। না ঢুকলে কি পয়সা দিতে হবে? হ্যাঁ 10 টাকা দিতে হবে। আর গঙ্গাটা এরকম লাগছে। পেমেন্ট আপনাকে এখানে করতে হবে, বেরোতে হবে। হ্যাঁ বেরিয়ে পড়েছি, কারণ সত্যি কথা বলতে অনেক ভয় ভয় বেরিয়েছি একা বাইক নিয়ে, কারণ এর আগে আমি কোনোদিনও বেরোইনি বাইক নিয়ে একা। আর অচেনা রাস্তা আর ভয় লাগে আমার একটু বেরোতে। তো সেই নিয়ে রবি ঠাকুরের একটা কথা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো সেই কথা অনুযায়ী আমি বেরিয়ে পড়েছি একা আমার এই জার্নিটা শুরু করার জন্য, আমার ইউটিউবের জন্য, আমার নিজের জন্য, নিজের অভিজ্ঞতার জন্য। আজ জার্নিটা শুরু করছি এই বালির ব্রিজ থেকে। আজকে হচ্ছে তোমার 3 তারিখ। তো আমার জার্নি স্টার্ট মানে 16 একা বাইক নিয়ে চারিদিকটা ঘুরে দেখবো, অজানা রাস্তা দেখবো সেই নিয়ে। তো তোমরা একটু পাশে থাকো আমার সাথে, থাকলে একটু সুবিধা হয়, আমি আরও এগোতে পারি, আরও একটু সাহস পাই, আরও নতুন নতুন জায়গায় যেতে পারি। তো সামনে দেখতে পাচ্ছ এখানে দক্ষিণেশ্বরের কালী মন্দির রয়েছে, আর ব্রিজে আমি রয়েছি দাঁড়িয়ে এখন। এই একা জার্নিটা শুরু করার জন্য আমার সাথে একজন থাকবে, যে হচ্ছে বীরু। আমার সাথে এই যে দেখতে পাচ্ছ এই জার্নিটায় সবসময় আমার সাথেই থাকবে, কেউ আসুক আর নাই আসুক এ থাকবে, একে নিয়েই পুরো জার্নিটা শুরু। আর এ আছে বলেই আমি ভরসা পাই আরও বেরোনোর। তো চলো জার্নিটা শুরু করছি, এখান থেকেই শুরু করি আমার বাড়ি থেকে ভিডিওটা। তোমাদের আজকে প্রথম জার্নি আমার দক্ষিণেশ্বর। তো চলো স্টার্ট করা যায় আমার ভিডিও। চলো শুরু হয়ে গেছে, বেরিয়ে গেছি সকাল সকাল। চলো রাধে রাধে বলে শুরু করি আজকের রাইডটা, কারণ বেশি দূর না, আজকে 7.5-8 কিলোমিটারের রাইড। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই জন্যে ব্যাপারটা হচ্ছে 16 রাইড করার জন্য ছোট ছোট জায়গা আগে তোমাকে কমপ্লিট করতে হবে, ছোট ছোট জায়গা যেতে হবে, তবে তোমার সাহসটা আসবে। আর সেই সাহসটা আনার জন্যই আমি স্টার্ট করছি আজকে থেকে। কারণ আমি যেটা করতে চাইছি যে 16 রাইডেই বেরোবো। 16 রাইডে বেরোলে তোমার অনেক সাহসটাও হয় আর অভিজ্ঞতাও হয়, সেই জন্যেই আজকে শুরু আমার 16 রাইডের। তো চলো এবার জিটি রোডে আমি উঠবো। এই যে সামনে জিটি রোড এসে গেছে। চলো জিটি রোডে উঠে পড়েছি। আজকে যাব বেশি দূর নয়, ওই 7.5-8 কিলোমিটার দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরে উঠবো, মন্দিরের ভেতর হয়তো ঢুকবো না, বাইরে থেকেই ঘুরে চলে আসবো। ঠান্ডা আছে সকালবেলা, আর আমি থাকি কন্যাগড়ে, আর যেতে গেলে আমাকে বালির পর্যন্ত যেতে হবে, তারপর দক্ষিণেশ্বরের দিকে ব্রিজে উঠতে হবে। আর আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের ডিস্টেন্স ওই 7.5 কিলোমিটার 8 কিলোমিটার মতন। তো এই জন্যেই ছোটো ছোটো জায়গাগুলো করছি আগে, যাতে একটু অভ্যেসে আসে। কারণ আমার ফার্স্ট এটা 16 রাইড, সেরকমভাবে আমি 16 কোনো দিনও করিনি, প্রায় গ্রুপেই গেছি, নয় কেউ না কেউ সাথে ছিল, তো সেটা অতটা অসুবিধা হতো না। এবার 16 বেরিয়েছি এক কারণেই, কারণ সবাই সব সময় সম্ভব হয় না সাথে যাওয়া। তো সেই জন্যে নিজেকে রেডি করার জন্য বা নিজেকে এই ঘোরার সব জায়গা থেকে ঘুরে দেখার জন্য তো নিজেকেই বেরোতে হয়। নিজের অভিজ্ঞতা আরও বাড়ানোর জন্য, নিজের স্বপ্নের জন্য তোমাকে একাই বেরোতে হয়। তো সেই জন্যেই একাই বেরিয়েছি, একাই এই জার্নি শুরু করছি। জানি না কত দূর যেতে পারবো, তোমরা সাপোর্ট করলে হয়তো আরও একটু এগোতে পারবো, যে আমি আরও একা একা দূরে দূরে যেতে পারি। আর সকালে রাইড করতে একটু আলাদাই লাগে, কারণ সকালের ওয়েদারটাই এরকম যে ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগে। আর যত বেলা বাড়ে আর তত একটু গরম হলেও বেড়ে যায়, সেই সময় আমাদের একটু কষ্ট হয় রাইড করতে। সেই জন্যেই অনেকেই মানে ভোর রাত্রির থেকে বেরিয়ে যায় রাইডে, যাতে যতটা রাস্তা কভার করা যায়। আর একটা ব্যাপার যে রাস্তা কিছুটা খালি থাকে, যে তাড়াতাড়ি চলে যাওয়া যায়, কারণ যত বেলা বাড়ে ট্রাফিক তত বাড়ে। তো 16 রাইডের অনেকেই আছে 16 রাইড করে, তো সেই রকমই আমিও একজন
সবে শুরু করেছি, আস্তে আস্তে আরও জায়গায় যাব, অনেক কিছু ভেবে রেখেছি করার। একাই যাব, আর হ্যাঁ একাই যাব বলে যে সবসময় একাই হচ্ছে এরম নয়। যদি কেউ বলে যে হ্যাঁ আমি যেতে চাই, বা কেউ যদি বলে যে চ নিয়ে চ, তাহলে সে আমার সাথে জয়েন করতে পারে, যে কেউ আসতে পারে, কোনো অসুবিধা নেই। তো জার্নিটা শুরু আমার একা থেকেই শুরু করছি। আর সত্যি কথা বলতে আমি এই একা জার্নিটা মানে শুরু করছি এই কারণেই, কারণ আমার একটা ভয় আছে যে একা কোনো দিনও করিনি তো এই সোলো, তো সেই জন্যে বাইক নিয়ে একা কোথাও এত দূর সেরকম করিনি। নিজের একটা মানে কী বলবো, ভয়ের একটা কাজ করতো যে একা যাব, কোথায় কি হবে না হবে ঠিক অতটা জানি না, তো সেই জন্যেই বেরোতে পারতাম না এতদিন। কিন্তু এতদিন ভেবে 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 আজ মানে একদম ঠিক করেছি যে বেরোবই। তো ওই জন্যই আরও ছোটো ছোটো জায়গাগুলো করি আগে, সামনাগুলো যাই, তারপর একটু নয় দূরে যাব। তো শুরু তো করি, এটাই হচ্ছে ব্যাপার, কারণ শুরু করাটাই হচ্ছিল না আমার। আজ করব কাল করব বলে শুরুই করতে পারছি না। তো আজকে বেরিয়ে পড়েছি সকালবেলায়, ওই জন্যে। সামনেই আমাদের দক্ষিণেশ্বর আছে, কালী মন্দির, তো ওখানেই যাই একটু ঘুরে এসেই, তারপরে আবার অন্য দিন অন্য একটা জায়গায় যাব। সামনেই এসে গেছি দোলতলা, আর এই দোলতলা ঘাটে একটা মেলা হয় যেটা দোল পূর্ণিমায় হয়, সামনেই এসে গেছে। তো তোমরা কেউ যদি উত্তরপাড়া থেকে আমার ভিডিও দেখে থাকো তো একটু কমেন্ট করে জানিও। এই যে এই জায়গাটাতেই মেলা হয়, এই জায়গাটাতে। আর তোমরা কেউ যদি থাকো তো আমরা আসতে পারো, এখানে মেলা হয়, বেশ ভালোই, খারাপ না। আর গঙ্গার পাশেই একদম, ওই জন্য আরও বেশ ভালো লাগে। আর সামনেই হচ্ছে ফেরিঘাট উত্তরপাড়া, এই যে এইটা হচ্ছে ফেরিঘাট, এখান থেকে ওপারে যাওয়া যায়, মানে দমদম সাইডের ওই দিকটা গঙ্গার ওপারে। আর এই যে সেই বালি খাল, যেখান থেকে উত্তরপাড়ার বালি ভাগ হচ্ছে, আর এদিকে হাওড়া আর হুগলি ভাগ হয়ে যাচ্ছে। এই যে এইটাই বলছিলাম, এদিকটা হচ্ছে স্টেশন বালি, আর এদিকটা হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। এই যে চার মাথার মোড় দেখতে পাচ্ছ, সোজা গেলে হাওড়ার দিকে চলে যাবে, বেলুড় মঠ হাওড়া এদিকে নিচটা দিয়ে। আর ওপর দিকে গেলে হচ্ছে এদিকে এই ওপর দিকটা আমি চলে এলাম। এদিকটা গেলে দক্ষিণেশ্বর, আর এদিকটা গেলে হচ্ছে তোমার ওই ধুলাগড়ের দিকে চলে যাবে, আর আমি দক্ষিণেশ্বরের দিকেই যাব। আর এই ব্রিজটাই হচ্ছে দেখার মতন, বালি ব্রিজ। এই যে এখানে আমি দাঁড়াবো, অসাধারণ লাগে, এখানে অনেকে হাঁটে, বেশ ভালো। চলো এখানটা একটু দাঁড়াই। ওই যে দক্ষিণেশ্বর মন্দির, আর দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য যে ফেরিঘাট, ওইখান থেকেই যায় লঞ্চ হয়ে। আর গঙ্গাটা এইরকম লাগছে, অসাধারণ লাগছে। আর সূর্যটা উঠবে উপর থেকে, এই দিক থেকেই। হালকা কুয়াশা আছে, সেরকম একদম কুয়াশা নেই যে নয়, কুয়াশা আছে। চলো এখানে একটু দাঁড়াই, তারপর যাব। আর আমার এই যে রয়েছে বিরু, আমার সামনে দাঁড়িয়ে আছে বিরু, আমি আমার গাড়ির নাম দিয়েছি বিরু। তো দেখতে পাচ্ছ কীরকম করছে, চকচক করছে, একদম মুছে মাছে রেডি করেছি। আর একে নিয়েই আমি বেরিয়েছি, এই একমাত্র যে আমার সারাক্ষণ সাথে থাকে, যেখানে বলি সেখানে চলে যায় আমার সাথে, একদম মানে না নেই কোনো ডিস্টার্ব নেই, কিচ্ছু নেই, যখন যেটা বলি সেটাই শুনে নেয় চট। দেখতে পাচ্ছ কীরকম এখানেই দাঁড়িয়ে রয়েছে আজকে। আর ওখানেই আজকে এসেছি, এই সামনে দক্ষিণেশ্বর মন্দিরে। তো এখানটা একটু দাঁড়াই, এখান থেকে একটু কিছু ফটো নিয়ে নিই, তারপর এগোবো। চলো এবার যাই হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এদিকে সূর্য উঠে গেছে, অসাধারণ লাগছে সূর্যটা এদিক থেকে। সিগনালে চলে এলাম, এদিকটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। এদিকটা দক্ষিণেশ্বর, ওদিকে হচ্ছে চলে যাচ্ছে এয়ারপোর্ট ডানলপ ওদিকে, আর এদিকে হচ্ছে মন্দির, আর এদিকে হচ্ছে মেট্রো আর রেল স্টেশন।
আচ্ছা, এই যে হচ্ছে মন্দিরের রাস্তাটা, এইটা ঠিক আছে, স্কাই ওয়াকের তলা দিয়ে। এই যে মন্দিরের গেট, এই হচ্ছে পার্কিং। বলছি আমি গাড়ি রাখবো না, আমি বেরিয়ে যাবো। আমি সেটাই জিজ্ঞেস করছি, এইখান থেকে বেরোনো যাবে কি? ওখান থেকে বেরিয়ে যেতে হতো, এখানে ঢোকারই দরকার ছিল না কোনো। না ঢুকলে কি পয়সা দিতে হবে? হ্যাঁ, 10 টাকা দিতে হবে। অনলাইন হবে? স্লিপটা ধরিয়ে দাও, ওইখানে দেবে, দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবে। এই রে, আমার তো অনলাইন হলে ভালো হতো। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাবো, আমি দাঁড়াবোই না। গাড়িটা নিয়ে চলে যান ওদিক দিয়ে, ওইখানে কাউন্টার আছে, ওইখানে দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওখানে কি অনলাইন নেবে? অনলাইন কোথাও নেবে না, ক্যাশ। কারণ আমি তো অনলাইন ছাড়া তো নেই আমার কাছে, ওইটাই বলছে। এইখান দিয়ে বেরিয়ে যাবে তো? তো এখানে ঢুকলেই 10 টাকা। 10 টাকা হচ্ছে তোমার গাড়ি চার্জ, মানে পার্কিং। এই হচ্ছে মন্দির, এখানে হচ্ছে মন্দিরটা এই রয়েছে। আচ্ছা, একটা ছবি তুলে দেবে? একটা ছবি তুলে দেবে? হ্যাঁ, যেরকম হবে তোমার হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি আমার কাছে ক্যাশ নেই, একটু অনলাইন হবে? আমি মানে দাঁড়াইনি, আমি ঢুকেছি, আমাকে চালান দিয়ে দিল, বললো এখান দিয়ে বেরোতে। ওদিক দিয়ে তো বেরোতে দিল না। পেমেন্ট আপনাকে এখানে করতে হবে, বেরোতে হবে। হ্যাঁ, কিন্তু আমার কাছে ক্যাশ নেই, আমার অনলাইন আছে। আমি করে দিন না একটু কিছু, অনলাইন করে দিচ্ছি। একদম নেই, নাহলে দিয়ে দিতাম আমি। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, ঠিক, চলো। তো তোমরা রিকোয়েস্ট করতে পারো, যাদের কাছে ক্যাশ নেই, তো ওনারা নিজেদের বারকোড দিয়ে নিয়ে নেয় অনলাইন। যেমন আমার কাছে ক্যাশ ছিল না, তো আমি অনলাইন করে দিলাম 10 টাকা। তো মন্দিরে ঢুকলাম, ভেতরে আমি ঢুকলাম না, জাস্ট বাইরে থেকে কয়েকটা ছবি তুলে আর কিছুটা দেখিয়ে বেরিয়ে গেলাম। আর গাড়ি নিয়ে যদি আসো, পার্কিং 10 টাকা করে নেবে। তো চলো, আজকের এইটুকুই ছিল তোমাদের সামনে দেখানো আমার মোটর ব্লগিংয়ে, মানে আমার ফার্স্ট বাইকে একা বেরোনো জার্নি স্টার্ট আজকে থেকে। আর আজকেই আমি দক্ষিণেশ্বরে এসেছি মা কালী মন্দিরের কাছে। তো এখান থেকেই শুরু করব জার্নিটা। তোমরা পাশে থেকো, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখো তো একটু ফলো করে যেও, একটু সাপোর্ট পেলে ভালো হয়। আরও আমি ভিডিও বানাতে একটু সাহস পাই, তোমাদের সামনে আরও নতুন নতুন জায়গায় আমি যেতে পারি। চলো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে।